কিছুক্ষণ পর সে বাজারের মহাজনের কাছে এসে উপস্থিত হয়। এই যে একটু ভালো করে দেখে। আরে বাহ বিমল, উল্টে ছোলা, তুই এই তো তো বেশ ছোলা। ভালো হ্যাঁ, সমস্যাগুলো কাঠ এনেছিস রে। এই চার এই কোণাটা জন্যে কেটে দিলাম। তুই খুব ভালো দাম এই যে পাবি। ছোলা। তাহলে তো আমার খুবই উপকার হয় মহিরবাবু। এই নে তোর টাকা। তাহলে প্লাস্টিকটা খুলে যায়। আরে বিমল, হ্যাঁ, তোর একটা প্লাস্টিকটা ছেলে খুলে আছে যাবে। না? এটা কেন খোলা হবে? এটা তার সিটি করা আছে। আগে এটা খোলা হবে? বোকার মতন আমার কিছু ছেলে করছো? ক্লাস 3-তে পড়ে। এটা খুলে গেলে তো ছিঁড়ে যাবে তারটা। নিজের ছেলের ভবিষ্যতের জন্য এই কিছু বলছে টাকা খরচ। পয়সা এটা কি করে হবে? দিয়েছি। খরচটা যদি গোছ করা আগে থাকবে, মহাজন বাবু, নিচে তো ব্যাটারটা লাগানো আছে। ইট কাঠ মাথায় হলে বুদ্ধি না। কাঠ কেটে আর কত টাকাই রোজগার করবো? আমি ঠিক করে নিজের সংসারই চালাতে পারি না। আর তাপটা মাথাটা তোমার তাপটা কি করে পাবে? খরচা যুক্ত হয়েছে। সারা জীবন কি এরকম আমার কষ্ট আমার করেই বুঝে তো আমি কাটাবি? দেখতে পাচ্ছি। আর তুই আগে কিছু করার চিন্তা করেছিস? কখনো করিনি। কার্টুনটা ভিডিও করছে যে ইউটিউবে ছিল তা কত টাকা লাগবে রে তোর? তাও এটা চাই দিই তো আজকে কালকে বলে তো কই চাই দিই তোর 1,500 টাকা। পরে দেখো তোর কার্টুনটা তুমি যেটা দেখছো এটা ভিডিও করে দিয়ে তুই ইউটিউবে ছেড়ে আমাকে ফিরিয়ে দিবি। এই বলে বিমল নিজের বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে দেখে তার স্ত্রী ও ছেলে খাটের উপর বসে আছে। বাবা তুমি না নিয়ে আস নাকি টাকা নিয়ে এসেছে। এত টাকা তুমি কোথায় পেলে? বাড়ির ছোট বউ এই কাঠ বিক্রি করে আমার সংসার ঠিকঠাক চলছে না, তাই আমি পাশাপাশি এটাও তো হাসির বিকেলে মেয়েখানটা কথা বলা জুল্লা দেখে টাকা লাগবে। আমার কাছে এই মেয়েখানে টাকা কথা রয়েছে। যে কোনো খুললে হাত পারি নিজে থেকে হ্যাঁ। আমাকে এই টাকা দিলে কি গুড়ো ব্যবসা শুরু করতে গুগলি বুড়ো কি বলো গুগলু গুড়ো আর দাদু ব্যবসা করবে? কালী গুড়ো কিসের ব্যবসা করবে শুনি? কালী গুড়ো পনির ব্যবসা। আমি কার্টুনটা দেখিনি তো আমি সেই ভিডিও কার্টুন কার্টুন চাই ব্যবসা করবে? যে বলেন তো আমার খুব প্রিয়। এই বলে বিমল তার স্ত্রী বাজারে যায় একেবারে সরঞ্জাম কিনে নিয়ে আসে। পরের দিন সকালবেলায় ঘুগনি বানিয়ে তার ঠেলা গাড়িতে রেডি করে ফেলে। ও কিছুক্ষণ পর সে তার ঠেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পাড়ায় পাড়ায় বিক্রি করতে। আর দাদার ছেলে ট্রেনে করে বাড়ি ফিরছে। কি রে রতন, তোর বাড়িতে আসতে এত দেরি হলো কেন রে? তাই তো রে, আমরা সেই কখন থেকে স্টেশনে তোর জন্য অপেক্ষা করছি। আর বলো না গো মা, ট্রেনটা আস্তে আস্তে ওই ব্যান্ডেল স্টেশনের ওখানে দাঁড়িয়ে পড়লো। প্রায় আধা ঘন্টা সিগন্যাল না পাওয়ার জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল, তাই তো আসতে এত দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আর দেরি করে লাভ নেই, এবার বাড়ি চল।